আরে দেখো দেখো, কি এসেছে, আমাদের জামাই বাবাজি এসেছে। ওরে, কোথায় গেলি? জামাইকে ঘরে নিয়ে আয়, বৃষ্টিতে ভিজে তো একাকার হয়ে গেছে। ওগো, তুমি এসেছো? ইস, তুমি তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছো। এসো, ঘরে এসো, তোমাকে খেতে দিই। কি আর করবো বউ, তোমাকে ছাড়া যে একদমই ভালো লাগছিল না, তাই আর দেরি না করে চলে এলাম। হ্যাঁ, ভালোই করেছো। আমি যে তোমার আশায় পথ চেয়েছিলাম গো। এখন ঘরে চলো। আহা, কি স্বাদ! বলতেই হবে, আজকের মাংস রান্নাটা খুবই ভালো হয়েছে গো। খাও বাবা, খাও, আরো পেট ভরে খাও। আজ বৃষ্টি নেমেছে বলেই তোমার বউ মাংস রান্না করতে বলেছে। বলতে হবে মা, আপনার মেয়ের মাথায় বুদ্ধি আছে, নইলে কি আর আমি এ সময় এসে মাংস ভাত খেতে পারতাম? আহা, আজকে মাংস রান্নাটা যা হয়েছে না, ইস, ইচ্ছে করছে সব খেয়ে ফেলি। ওগো, তুমি পেট ভরে খাও। আহা, তুমি কথা বলো না তো। তা মা, এরকম মজার মাংস রান্নাটা আপনার মেয়েকে একটু শিখিয়ে দিলে হয় না? মানে এরকম রান্না তো আর সব সময় এখানে এসে খেতে পারবো না, তাই বললাম আর কি, মানে মানে আরে কি সব বলছো বাবা? তোমার যখন মন চাইবে তুমি তখনই চলে আসবে, বুঝলে? আর শোনো, আজকের এই মাংসটা আমি রান্না করিনি, এটা তোমার বউ নিজে নিজে করেছে। হ্যাঁ। কি কি বললেন মা? আমার বউ? ও বউ, এই তুমি তুমি সত্যি করে বলো না, এই মাংস রান্নাটা তুমি করেছো? আমার যে বিশ্বাস হচ্ছে না গো। কিন্তু কিভাবে কিভাবে তুমি এত মজার রান্না রেঁধেছো? আমার মেয়েকে একা একা রান্না করতে দিলেই ও অনেক ভালো রান্না করে। আর যদি আমরা কিছু একটা শিখিয়ে দিই তাহলেই উল্টো পাল্টা করে ফেলে। ও বউ, আজ থেকে তুমি তোমার মন মতো রান্না করবে, আমি কখনোই তোমাকে রান্না করবার জন্য কিছু বলবো না। আজকে আজকে তোমার হাতের মাংস রান্না খেয়ে আমার যে মন প্রাণ সব জুড়িয়ে গেছে গো। এই চলো 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 বউ, আমরা আজই বাড়ি ফিরে যাই। এরপরে এই বৃষ্টিতে তোমার হাতের মাংস রান্না দিয়ে পেট ভরে ভাত খাবো।